এই মুহূর্তের অন্যতম বড় খবর, 15 জন আইপিএস কে এবার ভিন রাজ্যে স্পেশাল অবজারভার করে পাঠালো কমিশন। তামিলনাড়ু এবং কেরালে স্পেশাল অবজারভার করে পাঠানো হলো। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে 15 জন আইপিএস কে তাদেরকে অপসারণ করা হয়েছে, অন্যত্র তাদেরকে বদল করা হয়েছে। আর এবার যে আপডেট পাচ্ছি, ভিন রাজ্যে স্পেশাল অবজারভার করে পাঠালো কমিশন। পিয়ালি মিত্র রয়েছে টেলিফোনের প্রতিনিধি। পিয়ালি, একেবারেই দেখো, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু অতীতে যারা নির্বাচন করেছে তারা এরকম কোনো উদাহরণ পাচ্ছে না। যেভাবে কমিশন শুধুমাত্র বদলি করে থেমে থাকছে না, যে অফিসারদেরকে গতকালকে বদলি করা হয়েছিল একাধিক জেলার পুলিশ সুপার পদে যারা ছিলেন বা কমিশনার পদে ছিলেন, তাদের প্রায় সকলকেই মানে 15 জন আইপিএস অফিসারকে অন্য রাজ্যে অর্থাৎ তামিলনাড়ু, কেরালা, তার সঙ্গে সঙ্গে পন্ডিচেরি, আসাম, এই সমস্ত রাজ্যে যে ভোট রয়েছে তাদের সেখানে কিন্তু অবজারভার করে পাঠানো হচ্ছে। কাদের অবজারভার করা হয়েছে ইতিমধ্যেই আমরা এর আগে দেখেছিলাম, বেশ কয়েকজন আইপিএস অফিসারকে অবজারভার করেছিল, কিন্তু তাদের সকলেই এই ধরনের এসপি বা কমিশনারেটে ছিল না। কিন্তু গতকালকে তাদের রিমুভ করার পর তাদেরকেও দেওয়া হয়েছে। এসপি বীরভূম যিনি ছিলেন অর্থাৎ আমনদীপ, তাকে অবজারভার করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের এসপি ছিলেন ধৃতিমান সরকার, তাকেও অবজারভার করা হয়েছে। বারাসাতের এসপি ছিলেন প্রিয়ব্রত রায়, তাকে করা হয়েছে অবজারভার। তার সঙ্গে সঙ্গে মুরলীধর শর্মা যিনি বিধাননগরের সিপি রয়েছেন, যদিও এখনো তার রিপ্লেসমেন্ট দেওয়া হয়নি, তাকেও তামিলনাড়ুর এসপি অবজারভার করা হয়েছে। শিলিগুড়ির কমিশনার সদ্য নিয়োগ করা হয়েছিল ওয়াকার রাজাকে, রাজ্য সরকার নিয়োগ করেছিল, তাকেও অবজারভার করে পাঠানো হচ্ছে। তার জায়গায় এখনো রিপ্লেসমেন্ট দেওয়া হয়নি। এছাড়া এসপি মালদা, এসপি অন্যান্য যে সমস্ত জেলাগুলো, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি যিনি ছিলেন, তাকেও অবজারভার করে পাঠানো হচ্ছে। ফলে সব মিলিয়ে 15 জন আইপিএস অফিসারকে এখনো পর্যন্ত, আইএস অফিসার ছাড়া 15 জন আইপিএস অফিসার যারা একাধিক জেলা, একাধিক কমিশনারেটের এসপি সিপি ছিলেন, তাদের কিন্তু সকলকেই একেবারে অবজারভার করে এই রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং ইমিডিয়েটলি আজকে 8টা নাগাদ অনেক আইপিএস অফিসার যারা এই সমস্ত পদে ছিলেন গতকালকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজকে কলকাতা পুলিশের, আজকে রাজ্য সরকারের তরফ থেকে এদের মধ্যে অনেককেই এসটিএফ এবং আইবিতে পোস্টিং দেওয়া হয়েছিল। কিন্তু তার পরপরই আমরা দেখলাম ওই আইবি এবং এসটিএফ এ পোস্টিং হওয়ার পরপরই 8টা নাগাদ এই সমস্ত আইপিএস অফিসারদের কাছে অর্ডারের কপি এসছে এবং তাদের সকলের কাছে বলা হয়েছে 18 তারিখের মধ্যে তাদেরকে রিপোর্ট করতে হবে যে যে স্টেটে তাদেরকে অবজারভার করা হয়েছে সেখানে ইমিডিয়েটলি জয়েন করার জন্য। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।